যে প্রত্যেকটা মেশিন বা সে লিভিং হোক বা নন লিভিং হোক প্রত্যেকেরই দুটো করে স্টেট থাকে। একটা হচ্ছে ট্রু স্টেট আর একটা হচ্ছে ফলস, একটা ওয়ার্কিং আর একটা নন ওয়ার্কিং। একটা মানুষের কথা যদি আমরা চিন্তা করতে পারি সেক্ষেত্রে তার যে লাইফ সাইকেল আছে সেই সাইকেলটা আমি এখানে দেখিয়েছি। এবার যখন কি হচ্ছে, প্রথমে তার জন্ম হচ্ছে, তারপরে সে একটা আইডি হোক নাম হোক যাই হোক সে একটা পাচ্ছে, তারপরে আস্তে আস্তে তার বিভিন্ন যে ফেজগুলো সেগুলো যাচ্ছে। সেই অবস্থায় সে যখন জন্মগ্রহণ করেছিল তখন তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সে নেচার থেকে যা যা পেয়েছিল সেই কোয়ালিটিগুলো, অর্থাৎ তার মধ্যে উপস্থিত ছিল ন্যাচারাল ইন্টেলিজেন্স। যেমন আমি যখন ছোট ছিলাম, সাপোজ একটা মোমবাতি জ্বলছে, মোমবাতিকে আমি হাত দিলাম, তাহলে আমি কি বুঝবো যে ওখানে গরম লাগলে আমার গরম লাগছে, মানে হাত দিলে আমার গরম লাগছে। আর এটাকেই যখন বাড়ি থেকে বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে ওখানে যেও না, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ন্যাচারাল ইন্টেলিজেন্সের সঙ্গে আমি অ্যাপ্লাই করলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রতি মুহূর্তে আমরা যখন স্টেপগুলো যাচ্ছি, যে গ্রিন লাইনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স, আর যেগুলো রেড কালার বা ব্লু কালার দিয়ে দেখিয়েছি তার মধ্যে আমরা প্রতি মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনকর্পোরেট করছি। তার ফলে যেটা হচ্ছে এরকম একটা স্টেট তৈরি হচ্ছে। উপর থেকে ইনপুট আসছে, সেখানে কিছু প্রাকৃতিক জিনিস আমরা পাচ্ছি, সঙ্গে কৃত্রিম কিছু জিনিস পাচ্ছি। তার ফলে এই যে একটা সিস্টেম অর্থাৎ একটা প্রসেসর, সেটা চলতে গেলে কি হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে। সেই কারণে এখানে দেখুন, এটা খুলে দেবো। তাহলে এখানে যে জিনিসটা তৈরি করেছে সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসরের কাজ কি? প্রসেস করা কোনো কিছু কি আমাদের শরীরের মধ্যে ইচ অ্যান্ড এভরি সিস্টেম, প্রত্যেকটা সিস্টেম যদি আমরা চিন্তা করি তাহলে দেখুন প্রত্যেকটা একটা প্রসেসর, তার প্রত্যেকের কাজ একই রকম। তাহলে শেষ পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, যেখানে আলটিমেট একটা শিশু, যেখানে প্রকৃতির মধ্যে সবকিছু তার মধ্যে ছিল, আমরা বিভিন্ন রকম জিনিস তার মধ্যে ঢেলে কি করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ছিল সেটাকে ওর মধ্যে ইনকর্পোরেট করলাম। তাহলে দুটো জিনিস আমরা সেখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স, অন্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তখন কি হচ্ছে, এইরকম যখন সিচুয়েশন হচ্ছে, অনেক সময় কাজ করার পরে এই যে দুটো স্টেট ইয়েস অর নো, তখন অনেকক্ষণ কাজ করার পরে মানুষ যখন ক্লান্ত হচ্ছে, অর্থাৎ তার চিন্তা ভাবনাগুলো স্বাভাবিকভাবে ঘুরছে না, তখন সে চিন্তা করছে যে এই পথ দিয়ে বেরোবো নাকি এই পথ দিয়ে বেরোবো। তার স্বাভাবিক চিন্তা ভাবনা যখন কোন পথ দিয়ে বেরোবো সেই ডিসিশনটা সে নিতে পারছে না। কেন নিতে পারছে না? তার কারণ আমার কাছে আছে হচ্ছে দুটো লজিক, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স। এই অবস্থায় আমরা কি করতে পারি? প্রবলেমটা বুঝেছি যে কেন এরকম সমস্যা হচ্ছে। এরপরে আমরা যেটা করতে পারি যে আমরা সিস্টেমটাকে রিস্টার্ট করতে পারি। সেই রিস্টার্ট করার টেকনিক কি হতে পারে? যেহেতু আমার সিস্টেমের মধ্যে দুটো জিনিসই ঢুকে গেছে, দ্যাট ইজ অন অ্যান্ড অফ, বা 0 or 1, ট্রু অর ফলস, এই দুটো কন্ডিশনই আমরা বিলং করব। হয় আমাদের অ্যাক্টিভিটি আছে অথবা অ্যাক্টিভিটি নেই, আমরা হয় জীবিত না হয় মৃত। তো এখানে আমরা এখানে চেষ্টা করব কি, এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে করে এই দুটো সঙ্গে নিয়ে, এআই এবং তার সঙ্গে ন্যাচারাল ইন্টেলিজেন্স, দুটো জিনিসকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারি। সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমার সবথেকে বেস্ট উপায় হচ্ছে অর গেট। যদি আমরা অ্যান্ড গেট বা অ্যান্ড লজিক ইউজ করতাম তাহলে যেটা হতো, সবসময় আমার আউটপুটটা চলে আসতো 0 and 1। কিন্তু যদি অর নিই তাহলে আমার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও থাকবে, ন্যাচারাল ইন্টেলিজেন্সও থাকবে। কিন্তু যদি অ্যান্ড গেট নিই তাহলে আমার কি থাকবে, শুধুমাত্র একটা থাকবে। তার ফলে কি আমি একটাকে এলিমিনেট করে দিচ্ছি। সেই জন্য এখানে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ওখানে একটা অর গেট লাগাতে হবে। ওই অর গেট না অ্যান্ড গেট কি লাগাবো সেটাই হচ্ছে ফার্স্ট কনফিউশন। সেই জন্যই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং এর সিদ্ধান্ত এত গন্ডগোল। এই জন্য আমরা কি করি, আমাদের ডিসিশন মেকিং এর যে চিহ্নটা আছে সেখানে টোটাল 4টে ফেজ আছে। ফ্লোচার্ট যারা করেছেন বা করেননি তাদের ক্ষেত্রে দেখবেন এরকম 4টে কোণ আছে, জাস্ট রম্বসের টাইপের। এই যে জায়গাটা আছে এটাও আমরা ইউজ করতে পারি, কিন্তু পারি না। তার কারণ হচ্ছে ওখানে আমরা যে মেশিনগুলো ব্যবহার করি সেই মেশিনে একটা বাটন ইউজ করা হয়, দ্যাট ইজ রিস্টার্ট। মেশিন যখন প্রবলেম করে তখন রিস্টার্ট। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিস্টার্ট? What is the concept of restart? Restart মানে
আমি আবার প্রথম থেকে শুরু থেকেই চালু করছি, এবার আবার সিস্টেমকে আবার আমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে এলাম। থ্যাংক ইউ। আইডিটা তো বলা হলো না। আসছি স্যার, আমি এখানে কথা বলতে চাইছি, একটা কথা একটু বলে নিই। এটা নিয়ে বেসিক্যালি আমি একটা প্রজেক্ট করছি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, যেটা এই যে 0 আর 1 উত্তর যেটা দেওয়া হয় সেটা কি দেবো এখন নাকি পরে দেবো, নাকি আইডির উত্তর আগে দেবো? প্রথমত কোন স্কুলের কোন ক্লাসের জন্য তুমি এটা পড়াবে? না, আমি কোনো ক্লাসের জন্য পড়াইনি। আমার মেন চিন্তা ছিল যে আমি একটা প্রজেক্ট করছি, যে সেখানে ছেলেরা যারা আছে তাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি প্রবলেমটা বেসিক্যালি হচ্ছে ডিসিশন মেকিংয়ে। বাকি জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করলেও যদি ডিসিশনে কোথাও একটা ভুল হয়ে থেকে থাকে তাহলে আমার প্রবলেম হবে। কারণ আমি যখন একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে যাচ্ছি, ন্যাচারালি একটু আগে মাস্টারমশাই নাম্বার সিস্টেমটা পড়াচ্ছি, আমার মনে হয় সবার আগে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমটা শেখা উচিত। কারণ যেখানে শুধু দুটো সংখ্যা আছে সেটা দিয়ে আমরা কিন্তু সংখ্যা তৈরি করতে পারি। নাম্বার সিস্টেম তৈরি হওয়ার সব থেকে ইজিয়েস্ট লজিক হচ্ছে এখানে 0 1 যেই কমপ্লিট হয়ে গেল নেক্সট প্রত্যেকটা নাম্বার রিপিট হচ্ছে, পুরো রিপিট হচ্ছে, রিপিটেশন হচ্ছে। ইচ অ্যান্ড এভরি প্রসিজার এইভাবেই চলছে। একটা ফাংশন তৈরি করা হয়, এত বড় বড় সফটওয়্যার এআই চলছে কি যুক্তিতে, এভরিথিং রিপিট হচ্ছে। এই যে নাম্বার 0 1 এটা গেল সিঙ্গেল ডিজিট রিপ্রেজেন্টেশন। এরপর যখন টু ডিজিট আসবে 0 0 0 1 1 0 1 1, এরপর যখন থ্রি ডিজিট আসবে একইভাবে আস্তে আস্তে চলবে। অর্থাৎ পুরো সিস্টেমটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এখানে কোনো মিসম্যাচ নেই। এইখানে প্রশ্ন হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা কেন এরকম, এটা স্ট্রেট লাইন, এটা এরকম কেন, হুইচ ইজ দ্য নরমাল? আমরা নরমাল বলছি এইটাকে। আমি বলেছি একটা প্রবলেম আছে সেখানে, যে অ্যান্ড গেট হবে না অর গেট হবে। আচ্ছা, একটা কথা বলছি, আইডিটা এইটা বলে দিন। হ্যাঁ আইডিটা বলে দিচ্ছি। আপনি কোনো একটা ক্লাসরুম টিচিং এ এটা করাবেন, তাই তো? না, আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা মডিউল তৈরি করব যেখানে ছেলেদের যে কমিউনিটি ডোমেইনগুলো আছে, বিশেষ কোন ছেলে? ছেলেদের, স্টুডেন্টদের, সমস্ত ক্লাসের? শুধু ছেলেদের নয়, ইভেন দের 0 থেকে আপ টু 8 কোন ক্লাস? 0 থেকে 8 এই পুরো ব্যাপারটা বলে নিয়েছে। একটা প্রজেক্ট বা একটা সফটওয়্যার তৈরি করব যেখানে বিভিন্ন মাধ্যম থেকে আমি ডেটা ইনপুট নেব। আমার কোশ্চেনের স্কুলে সেরকম থাকবে যে সেখানে তার লাইভ ডেভেলপমেন্ট যতগুলো আছে সবকটা বিষয়ে প্রশ্ন তৈরি করব এবং বিভিন্ন এন্ড থেকে আমি ডেটা নেব। সেই এন্ডগুলো হচ্ছে প্যারেন্ট হতে পারে, টিচার্স হতে পারে, স্টুডেন্ট হতে পারে, তার রিলেটিভ হতে পারে, দিয়ে সেগুলো দিয়ে কম্পিটিটিভ স্টাডি করব। আচ্ছা, তা ঠিক আছে, এটা ওনার একটা খুব ভালো চিন্তা ভাবনা। কিন্তু আমরা বোধহয় আজকে এখানে আলোচনা করছি যেটা প্রেজেন্টেশন, ক্লাসরুমকে কিভাবে আরো অ্যাট্রাকটিভ করা যায়, এটার মধ্যে বোধহয় আপনারা নেক্সট যদি সীমাবদ্ধ থাকেন তাহলে সেটা বোধহয় বেটার হবে। হ্যাঁ, উনি একটা আইডিয়া করেছেন, ওটা খুবই ভালো, সেটা ভবিষ্যতে উনি নিশ্চয়ই সেটাকে করবেন। আমরা আমরা আমার পুরোপুরি কথা বলি পুরোটা তৈরি হয়ে গেছে, পুরো প্রোগ্রামিং তৈরি করা হয়ে গেছে। আমার যেটা মনে হয়েছে আপনার দিকে, আপনি কগনিটিভ যে প্যারামিটারস গুলো আছে সেগুলোকে ফর দ্য লং রান সেগুলোকে আইডেন্টিফাই করতে চান থ্রু ইওর সার্কিটস, ওকে, এন্ড ইউ আর ইউজিং, আপনি ইউজ করছেন এন্ড গেট বা অর গেট, অর সিম্পলি জাস্ট লজিক হিসেবে নিয়েছি যে আমার কাছে রিসোর্সেস প্রচুর আছে। যাই হোক, সেটাই বলতে চাইছি আমি। শুধু একটা মাত্র অর গেট যদি ভাবেন, সেটা না করে যদি কমপ্লেক্স সিস্টেম করা যায়, কোনো জায়গায় অর গেট এন্ড গেট, এবং অনেক সময় থাকে অনেক সাইকোলজিক্যাল টেস্টের ফিডব্যাক মেকানিজম থাকে, সো আমরা লজিক সার্কিট দিয়ে তার ফিডব্যাকটাও ডেভেলপ করাতে পারি। সো ইট কুড বি অ্যাড অন। কিন্তু স্যার প্রথমে যদি আমি কমপ্লেক্স সার্কিট তৈরি করি ঠিক তাহলে আমাকে সিম্পল সার্কিটটা বোঝাতে হবে। ঠিক আছে, জাস্ট একটা কমেন্ট।